আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্টেজে থাকি আমি, কিন্তু আড়াল থেকে গান গায় ওই মহিলা। ও না থাকলে এত ঠাটপাট থাকতো আমাদের। এসো। ঠিকই ঠিক ঠিক। হ্যাঁ দিদি বল। বোন, আমি বেরিয়ে পড়েছি রে। হ্যাঁ, পিপলস ক্যাফেতে যাচ্ছি রুদ্রজিতের সাথে দেখা করতে। ওকে, গুড গুড, অল দ্য বেস্ট। আর শোন, যেটা বলেছিলাম, ক্যাফের লোকেশনটা আমাকে পাঠিয়ে রাখ, ওকে? আর বাকি কথা না হয় রাতে শুনবো। হ্যাঁ, সে আমি পৌঁছেই তোকে লোকেশনটা পাঠিয়ে দেবো। কিন্তু শোন না বোন, আমি একটা কথা ভাবছিলাম। কি? রুদ্রজিদ্দার জন্য কি নিয়ে যাবি, তাই তো? এ বাবা, কি বলছিস? আমি তো একদম ভুলেই গেছিলাম। সত্যিই তো প্রথমবার দেখা করতে যাচ্ছি, কিছুটা একটা নিয়ে যাওয়া উচিত। সে না হয় আমি কিনে নেবো, কিন্তু আমি অন্য কথা বলছিলাম। বল বল। আমি ভাবছিলাম যে রুদ্রজিৎ চলে এলে আমি তোকে ফোন করব, তুইও চলে আসিস। আমি আমি কেন যাব? আসলে দেখ, প্রথমবার দেখা করছি তো, তুই থাকলে ভালো হতো রে। দেখ না একটু। আচ্ছা, মানে তুই আমাকে কাবাব মে হাড্ডি হতে বলছিস, তাই তো? আরে ধ্যাত, না না, এরকম কিচ্ছু না। তুইও না, তিনজনে মিলে বসবো, আড্ডা দেবো, কফি খাবো, তারপর না হয় তুই আমাকে ড্রপ করে কাজে চলে যাস। তাহলে তোর আমাকে নিয়ে কোনো টেনশনও হবে না, আর আমাদের দেখাটাও হয়ে যাবে। বোন, তোর কোনো অসুবিধা হবে না তো? না ম্যাডাম, কোনো অসুবিধে নেই। আমার একটু পরে একটা ব্রেক আছে, আমি চলে যাব, ওকে? কার সাথে তুমি সারাদিন এত কথা বলো, সেই সব পাশের ঘরেই রেকর্ড হচ্ছে মহাগৌরী। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে। তোদের কি করতে হবে সব মাথায় আছে তো? মেয়েটাকে নিয়ে আমি ক্যাফেতে ঢোকার ঠিক 5 মিনিট পর তোরা এন্ট্রি নিবি। ক্লিয়ার? একদম ক্লিয়ার দাদা, হয়ে যাবে। গুড। মাছ চালে উঠে গেছে, এবার শুধু তাকে। এই দুধ এনেছিস? হ্যাঁ দাদা। আরে দাদা, আপনি কখন এলেন? এসেছি তো অনেকক্ষণ, আসলে কাজকর্ম নেই তো তাই এখানে এসে বসে থাকি। আচ্ছা। আপনার দোকানের চা কিন্তু বেশ ভালো, তাই আপনার দোকানে চলে আসি চা খেতে। আপনি ছিলেন না দেখে ওকে জিজ্ঞেস করলাম, ও বলল যে আপনি নাকি শো অর্গানাইজ করেন। করি তো, ও বলতে পারেন ওটা আমার একটা সাইড বিজনেস। প্রতি বছর করি, আর এখন তো ফাংশনের সিজন, চারিদিকে প্রোগ্রাম চলছে। 2 বছর ধরে একটা মেয়ে যে কীর্তন গাইছে না দাদা, ওর বাড়িতে গিয়েছিলাম। এই তো, বলতে বলতে মঞ্জুরিদির ফোন চলে এসছে। হ্যাঁ, হ্যালো। বলি দাদা, ওই অ্যাডভান্সের টাকাটা কবে পাওয়া যাবে? আরে একদম চিন্তা করবেন না, আমি তো এখন দোকানে আছি, দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরলেই পাঠিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখি। বলছি, বললেন রাতের দোকান বন্ধ করে অ্যাডভান্সের টাকাটা পাঠিয়ে দেবেন। বাহ বাহ বাহ, বলছি এই সিজনটাই আমাদের রোজগার পাতি বেশ ভালোই হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, খুব ভালো হবে। এদিকে দেখো। হ্যাঁ, কি বলবো আর, এই যে সারাক্ষণ খালি ওই সিলিং এর দিকে করে তাকিয়ে বসে আছে। হ্যাঁ, আরে দেখলে করে বিরক্ত লেগে যায়। এতগুলো বছর, বলো, এতগুলো বছরে এতটুকু কোনো পরিবর্তন নেই। হ্যাঁ দিদি, ও দিদি, দিদি, অদ্ভুত। আরে বাবা, ওকে ওরকম করো না। ওরকম করে নাকি কেউ? তুমি জানো না, উনি আমাদের সোনার ডিম পাড়া হাঁস। ওনাকে ওরকম করলে হয় নাকি? স্টেজে থাকি আমি, কিন্তু আড়াল থেকে গান গায় ওই মহিলা। ও না থাকলে এত ঠাটপাট থাকতো আমাদের। এসো। ঠিকই ঠিক ঠিক। ঠিকই বলেছো তুমি, হ্যাঁ একদম ঠিক কথা বলেছো। কিন্তু দেখো, মাঝে মাঝে না কেমন আশ্চর্য লাগে বলো, এমনিতে কোনো কথা বলে না, কিন্তু যখন গান গায় তখন মনে হয় একবারে সাক্ষাৎ মা সরস্বতী গলায় ভর করেছে। হ্যাঁ,
নাহলে একজনের গলা ভাঙিয়ে এতগুলো মানুষকে বোকা বানানো কি আর চারটিখানি কথা বলো? হ্যাঁ, কিন্তু মঞ্জুরি জানো তো, মাঝে 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 মানে একটু খারাপ লাগে। কেন গো? দেখে মনে হয় তো একেবারে অভাগা মহিলা, কিন্তু ভদ্র বাড়ির বউ। হ্যাঁ, এই পরিবারের লোকজন সব কোথায় কে জানে বলো? হ্যাঁ, কেন? পরিবারের লোকজনে কি হবে? ফ্যামিলির লোকজন যদি এখানে চলে আসে তাহলে এই প্রাণে ধরে যেতে পারবে মহিলাকে? হ্যাঁ, না তো। তাহলে এত বছর ধরে সবাইকে মিথ্যে কথা বলে চালিয়েছি আমরা, সেটা সবার সামনে বেরিয়ে আসবে না? আমি না ঈশ্বরের কাছে সমানে প্রার্থনা করে যাই, মহাদেব তুমি দেখো ওর নাগাল যেন কেউ না পায়। মঞ্জুরি দিকে অনেক খুঁজে আমি বার করেছি, বুঝলেন? কি প্রোগ্রাম করছে, যেখানে যাচ্ছে সেখানে হিট। আপনি একটা গান শুনবেন ওনার? কি হলো দাদা, শুনবেন? না না না, থাক, আমার এখন আর গান শুনতে ভালো লাগে না। আপনি এক কাজ করুন, আমায় আরেকটা চা দিন। হ্যাঁ, দিচ্ছি। আমি জানি না আপনি চকলেট পছন্দ করেন কিনা, তাও এটা আপনার জন্য। খুব পছন্দ করি, থ্যাংক ইউ সো মাচ বাবা। কিন্তু আমি তো কিছু আমি আসলে এত টেনশনে ছিলাম না, জানেন তো, আমি না কিছু এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বলুন কি খাবেন? দুটো ক্যাপাচিনো বলি। আমার বোনকে একবার কল করে নি, ও এক্ষুনি চলে আসবে, তারপরেই না হয় অর্ডার দেব। বোন? বোন কেন? আপনার বোন এখানে এসে কি করবে? কেন, আমার বোন এলে কোনো প্রবলেম হবে? না না, ছি, কোনো প্রবলেম কেন হবে? আসলে আমি নিজেই এত ঘেটে আছি, তার মধ্যে আবার আপনার বোন। না না, সেসব নিয়ে কিছু ভাববেন না। আসলে আমি আসার সময় বোনকে ফোন করে দিয়েছিলাম, তিনজনে একসাথে বসে কফি খাবো, আড্ডা মারবো, তো ওই জন্যে। আর তাছাড়া ওর থানাটা এখান থেকে খুবই কাছে। ও হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ পাড়া থানা তো। হ্যাঁ, ভালোই করেছেন। ডাকুন না, বোনকে ডাকুন, ফোন করে ডেকে নিন। হ্যাঁ। এই মেয়েটা তো দেখছি আমার সব প্ল্যান ভেস্তে দেবে। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। মহাগৌরীকে আটকাতেই হবে। পাঠাও পাঠাও। হ্যালো বোন। হ্যাঁ দিদি বল, তোর প্রাণনাথ এসেছে? হ্যাঁ, এসে গেছে। আচ্ছা শোন না, আমি তোকে মোবাইলে লোকেশন পাঠিয়ে দিয়েছি, তুই চলে আয়। হ্যাঁ দেখলাম, থানা থেকে তো বেশি দূরে না, একটু ওয়েট কর, আমি আসছি। ওকে আচ্ছা। একটু ওয়েট করুন, ও এক্ষুনি আসছে। ও আচ্ছা আচ্ছা, আমারও একটা ইম্পর্টেন্ট ফোন করার আছে, আমি এক্ষুনি আসছি। চল। হ্যালো। হ্যালো সুজয়, মহাগৌরী সিংহ যেন কোনো মতেই এখন থানা থেকে বেরোতে না পারে, মেক ইট শিওর।